ভক্তি আন্দোলন ছিল মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও প্রেম প্রকাশ করা এবং সমাজের অসাম্য ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভক্তি আন্দোলনের কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে ধর্মীয় কুসংস্কার। তৎকালীন সমাজে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের প্রবল হয়ে উঠেছিল, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এই পরিস্থিতিতে ভক্তি আন্দোলনে ঈশ্বরের প্রতি বিশুদ্ধ প্রেম ও ভক্তির ধারণাকে তুলে ধরে। 2 নম্বরে সামাজিক বৈষম্য। জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার মতো সামাজিক বৈষম্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। ভক্তি আন্দোলন এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয় এবং সমস্ত মানুষের সমান অধিকারের কথা বলে। 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক চাহিদা। অনেক মানুষ প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আস্থা হারিয়েছিল এবং ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। ভক্তি আন্দোলন তাদের এই আধ্যাত্মিক চাহিদা পূরণ করে। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এই সময় ভারতের রাজনৈতিক অস্থিরতা ছিল প্রবল। অনেক শাসক ছিলেন যারা জনগণের কল্যাণে নজর দিতে পারেননি। এই পরিস্থিতিতে ভক্তি আন্দোলনকে মানুষকে আশা ও সান্ত্বনা যোগায়। ভক্তি আন্দোলনের প্রভাবে ধর্মীয় সংস্কার শুরু হয়। 1 নম্বর ধর্মীয় সংস্কার। ভক্তি আন্দোলনে হিন্দু ধর্মের অনেক কুসংস্কার দূর করতে সাহায্য করে এবং একেশ্বরবাদ ও মানবতাবাদের ধারণাকে প্রচার করে। 2 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তন। এই আন্দোলনে সমাজের জাতি প্রথা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। 3 নম্বর হচ্ছে সাহিত্য ও শিল্পের বিকাশ। ভক্তি আন্দোলনের সময় অনেক সন্ত ও কবি তাদের রচনা ও গানের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি প্রকাশ করেন। এই সময়কার সাহিত্য ও শিল্পকলা ভারতের সাহিত্যে সমৃদ্ধ করে। ভক্তি আন্দোলন অনেক সন্ত ও মহাপুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল ছিল। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হল আলভার, নয়নমার, কবির, গুরু নানক, তুলসীদাস, মীরাবাই, শ্রী চৈতন্য মহাপ্রভু ইত্যাদি। আলভার ছিলেন দক্ষিণ ভারতের বৈষ্ণব ভক্ত, যার ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তির প্রচার করতে থাকেন। নয়নমার ছিলেন শৈব ভক্ত, যারা শিবের প্রতি তাদের ভক্তি ও প্রেম নিবেদন করতেন। কবির, তিনি ছিলেন একজন রহস্যবাদী কবি ও সন্ত, যিনি ঈশ্বরের একাত্ম ও মানবপ্রেমের কথা প্রচার করেন। তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের সমন্বয়কে চেষ্টা করেন। গুরু নানক, তিনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও সৎকর্মের গুরুত্বের কথা প্রচার করেন। তুলসীদাস, তিনি ছিলেন রামের ভক্ত এবং রামচরিতমানস রচনা করে রামের মাহাত্ম্য প্রচার করেন। মীরাবাই, তিনি ছিলেন কৃষ্ণের প্রেমিকা এবং তার ভজন ও গানগুলি আজও জনপ্রিয়। চৈতন্য মহাপ্রভু, তিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং কৃষ্ণের প্রেমের প্রচারক। এছাড়াও আরও অনেক সাধক ও ভক্ত এই আন্দোলনে অংশ নিয়েছিল এবং তাদের শিক্ষা ও বাণীগুলি আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং বর্তমান দিনে তো খুবই গুরুত্বপূর্ণ।